দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বন্দরে 41% নতুন ট্যারিফ বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু আলোচনা সমালোচনার মধ্যেও মঙ্গলবার রাত 12টা থেকে কার্যকর হচ্ছে নতুন ট্যারিফ। এ নিয়ে বন্দর এবং ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। জহিরুল ইসলামের ছবি ও সাইফুল ইসলাম শিল্পীর তথ্যে প্রতিবেদন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে কার্যকর হতে যাওয়া নতুন ট্যারিফে বড় ধরনের পরিবর্তন আসছে জাহাজ চলাচল ও কার্গো হ্যান্ডলিংয়ের চার্জে। এখন থেকে প্রতিটি জাহাজের পাইলটিং চার্জ হবে $800 আর ট্যাগ চার্জ 615 থেকে শুরু করে সর্বোচ্চ $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেড়েছে কন্টেইনার ওঠানামার চার্জও। ট্যারিফ বাড়ালে আপনি অংশীজনের সাথে কথা না বলে ট্যারিফ বাড়িয়ে লাভটা কি? স্টেক হোল্ডার কোথায়? স্টেক হোল্ডারের সাথে কথা বলতে হবে। এই ট্যারিফটা বাড়ানোর সুযোগ পেত না। একটা নর্মাল গভর্নমেন্ট আসুক, ইলেকশন হোক, গভর্নমেন্ট আসুক, সবার সাথে কথা বলুক। আমি ইচ্ছে হলো আমি কারো ট্যারিফ বাড়িয়ে দিলাম, কাউকে আমি 3টা টার্মিনাল দিয়ে দিলাম। আরে বাবা, এটা তো আমার না। দেশীয় তৈরি পোশাক প্রতিযোগিতা করছে আন্তর্জাতিক বাজারে। ট্যারিফ বাড়ানোয় প্রতিযোগিতার সক্ষমতাকে আরও কমিয়ে দেবে বলছেন ব্যবসায়ীরা। সিঙ্গাপুর, ভিয়েতনাম আর কম্বোডিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, আমাদের বাংলাদেশ পোর্ট ইজ হায়ার দ্যান দ্যাট। সো সামথিং ইজ নট রাইট। এগেন, আমরা বিপক্ষে না। উই অলওয়েজ সে দ্যাট আই মাস্ট গেট হোয়াট আই পেইড ফর। বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ সবচেয়ে বেশি বেড়েছে বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। এখন থেকে 12 ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য 100%, 24 ঘন্টার জন্য 300%, 36 ঘন্টার জন্য 400% এবং 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ 900% নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই রেকর্ড পরিমাণ আয় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সদ্য বিদায়ী অর্থবছরে 5,227 কোটি টাকা মোট আয়ের মধ্যে নিট আয় ছিল 2,912 কোটি টাকা। এরপরও অবকাঠামোগত উন্নয়ন খরচ মেটাতে বাড়ানো হচ্ছে ট্যারিফ। বন্দরের খরচ বহুল অংশে বৃদ্ধি পেয়েছে এবং চট্টগ্রাম বন্দর আমরা বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন, বিভিন্ন ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, শেড, ইয়ার্ড, টার্মিনাল সহ অন্যান্য অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি, যেগুলো আসলে প্রচুর ব্যয় সাপেক্ষ। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে নেয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে জাতীয় বাণিজ্যে। তাই উন্নয়ন ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। হাসিবা আলী বর্ণা, 71।